আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 12.1-এর 2 নম্বর লেকচারটি করব। এর আগের একটি ভিডিওতে আমরা এই অধ্যায়ের 1 থেকে 3 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা 4 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্ক, এই তিনটি অঙ্ক আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো আমাদের অঙ্কে বলছে হচ্ছে নিচের সরল সহ সমীকরণগুলো সমঞ্জস, অসমঞ্জস, পরস্পর নির্ভরশীল, অনির্ভরশীল কিনা যুক্তি সহ উল্লেখ করো এবং এগুলোর সমাধানের সংখ্যা নির্দেশ করো। দুইটা সমীকরণ দেওয়া আছে এবং এই দুইটা সমীকরণ জোটের এই উপরের শর্তগুলো যুক্তি সহ ব্যাখ্যা করতে বলছে। এই অঙ্কগুলো করতে হলে আমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, এই ছকটা আমাদের ভালো মতো মুখস্থ করতে হবে। এর আগের ভিডিওতে আমরা এই ছক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা শুধু প্রাথমিক ধারণাটা নিয়ে নিব। তো আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ দুটো হচ্ছে, প্রথম সমীকরণ a1x + b1y = c1, দুই নম্বর সমীকরণ হচ্ছে a2x + b2y = c2। দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এই দুটো সমীকরণের সহগ ও ধ্রুবক পদের তুলনা করতে হবে। তো এখানে x এর সহগ হচ্ছে a1, দ্বিতীয় সমীকরণের x এর সহগ হচ্ছে a2। তাহলে এই দুইটা এই x এর সহগের অনুপাত মানে ভাগ a1/a2, আর y এর সহগের অনুপাত হচ্ছে b1/b2। এই দুইটা যদি সমান না হয়, তাহলে আমাদের সমীকরণ জোটটি হবে সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং একটি অনন্য সমাধান আছে। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে এই x এর সহগদের অনুপাত a1/a2 এবং y এর সহগদের অনুপাত b1/b2 এবং ধ্রুবকদের অনুপাত c1/c2, এই তিনটা যদি সমান হয়, তিনটা যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের সমীকরণ জোটটি হবে সমঞ্জস, পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান থাকবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে x এর সহগদের অনুপাত a1/a2, y এর সহগদের অনুপাত b1/b2, মানে x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত যদি সমান হয় কিন্তু ধ্রুবক পদের অনুপাত যদি সমান না হয়, তাহলে সমীকরণ জোটটি হবে অসমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং সমাধান থাকবে না। তো এই শর্তগুলো দিয়ে আমরা এই ছকটা অনুসরণ করে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো আমরা প্রথমে 4 নম্বর অঙ্কটা সমাধান করি। 4 নম্বর অঙ্কে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে। তো আমরা লিখব প্রদত্ত সমীকরণ জোট, দুইটা সমীকরণ লিখবো আমরা প্রথমে 3x + 2y = 0, আরেকটা হচ্ছে 6x + 4y = 0। তো আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা সমীকরণ লেখা। এখন আমরা এই সমীকরণ জোটটির সহগদের অনুপাতটা দেখব, মানে সহগ এবং ধ্রুবক পদ তুলনা করব। তো প্রথমে আমরা x এর সহগটা দেখি। আমরা লিখব x এর সহগদ্বয়ের অনুপাত a1/a2, এটা a1 এটা a2, তাহলে আমরা পাবো হচ্ছে 3/6। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি পাবো হচ্ছে 1/2। এখন আমরা y এর সহগের অনুপাতটা দেখব। সুতরাং y এর সহগদ্বয়ের অনুপাত b1/b2, তাহলে আমরা পাবো হচ্ছে 2/4। তো এখানে পাবো হচ্ছে কাটাকাটি করলে পাবো হচ্ছে 1/2। আর আমাদের এখানে ধ্রুবক পদের অনুপাত দেওয়া আছে হলো 0। যেহেতু 0 দেওয়া আছে, তাহলে আমরা এই 2 নম্বর সূত্রটা দেখব, a1/a2 = b1/b2 = c1/c2। 2 নম্বর শর্তটা অনুসরণ করব। তো আমরা এখানে লিখব যে 1/2 ধ্রুবক পদ হচ্ছে 0। ধ্রুবক পদ কত আমাদের? 0। তাহলে আমরা 2 নম্বর শর্তে পাবো হচ্ছে এই সমীকরণ জোটটি হবে সমঞ্জস। তাহলে আমরা লিখে দেব যে সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর হচ্ছে নির্ভরশীল। আর সমীকরণ জোটটির অসংখ্য সমাধান আছে। একেবারে সহজ অঙ্ক। তো আমরা প্রথমে সমীকরণ জোট দিয়ে দুইটা সমীকরণ উঠাবো, এরপর আমরা x এর সহগ এবং y এর সহগের অনুপাত তুলনা করব। যদি যে শর্তটা মিলবে ওই শর্তটা আমরা উত্তর লিখে দেব। তো আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্ক হচ্ছে, আমরা লিখব প্রদত্ত সমীকরণ জোট হচ্ছে দুইটা সমীকরণ উঠাবো, এই 3x + 2y = 0, 9x - 6y = 0। এর আগের অঙ্কের মতো আমরা প্রথমে x এর সহগদের অনুপাতটা বের করব। x এর সহগদ্বয়ের অনুপাত a1/a2, তাহলে এখানে a1 হচ্ছে 3, a2 হচ্ছে 9, তো 3/9। এটাকে যদি আমরা কাটাকাটি করি পাবো হচ্ছে 1/3। আর y এর সহগদের অনুপাত পাবো হচ্ছে b1/b2, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2/-6। এখানে আমরা কাটাকাটি করলে পাবো হচ্ছে 1/3।
টু মানে -1/3 -1/3। তো আমাদের এখানে আছে +1/3, এখানে আছে হলো -1/3। তাহলে আমাদের এটাকে দেখা যাচ্ছে কি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত কি সমান নয়। তাহলে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে আমাদের 1 নম্বর সমীকরণের শর্তটা যাবে। তো সমীকরণটা হবে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি অসংখ্য সমাধান থাকবে। আমরা এখানে লিখে দিব যেহেতু 1/3 is not equal to -1/3। তো সমীকরণ জোটটি হবে সামঞ্জস্য এবং কি পরস্পর অনির্ভরশীল, এবং সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান, একটি অনন্য সমাধান থাকবে। তো এইটাই ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। তো আমরা এখন 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর অঙ্কে যে দুটো সমীকরণ দেওয়া আছে আমরা প্রথমে সেই দুটো সমীকরণ লিখি। আচ্ছা হচ্ছে 5x - 2y। আমাদের এখানে ধ্রুবক পার্টটা এই বাম পাশে আছে, সমান সমানের বাম পাশে আসে, আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তো যেহেতু এখানে -16 আছে, ওই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে +16। আর এখানে আছে হচ্ছে দ্বিতীয় সমীকরণ হচ্ছে 3x - 6/5y ইকুয়াল হচ্ছে 2। এইটাই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণের প্রথমে আমরা x এর সহগের অনুপাতটা বের করি। x এর সহগের অনুপাত হচ্ছে a1/a2, a1 হচ্ছে 5 আর a2 হচ্ছে 3, তাহলে 5/3। আর আমাদের y এর সহগের অনুপাত আছে হচ্ছে -2 বাই হচ্ছে -6/5 -6/5। তো আমরা এটাকে কাটাকাটি করি, উল্টাই দিলে হবে হচ্ছে -2 -6/5। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে 2, নিচে মনে 1 আছে, এটা উল্টাই যাবে, থাকবে হচ্ছে 5 - 6। কাটাকাটি করলে পাবো হচ্ছে 5/3 পাবো। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, যেহেতু আমাদের এখানে কি হয়েছে, এখানে এই x এর সহগের অনুপাত এবং কি y এর সহগের অনুপাত সমান হয়েছে, তাহলে আমরা এই সহগের অনুপাতটা দেখব, মানে ধ্রুবকদের অনুপাতটা দেখব। যেহেতু আমাদের ধ্রুবকের মান দেওয়া আছে তাহলে আমরা লিখব ধ্রুবক দ্বয়ের অনুপাত হচ্ছে এই 16/2, মানে কাটাকাটি করলে এখন পাবো হচ্ছে 8/8, শুধু 8। তো 2 দিয়ে 16 কাটাকাটি করলে পাবো হচ্ছে শুধু 8। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত হচ্ছে সমান। x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত হচ্ছে সমান, কিন্তু আমাদের এই ধ্রুবক পদের অনুপাত কি অসমান, তাহলে আমাদের এই 3 নম্বর শর্তটা যাবে। তো আমাদের সমীকরণ জোটটি হবে অসামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং কি এর কোনো সমাধান নেই, সমীকরণ জোটটির কোনো সমাধান নেই। এই ছিল আমাদের আজকের অঙ্ক। এই অঙ্ক খুবই সহজ, শুধু একটা নিয়ম পারলে আমরা এই সবগুলো অঙ্ক পারবো, কিন্তু আমাদের এই ছকটা মুখস্থ রাখতে হবে। ছকটা মুখস্থ না রাখলে আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারবো না। তো এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা 7 থেকে 9 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। তো পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।